জ্যোতির্ময়, তাদের গতিবিধি কিভাবে কিভাবে তারা হ্যান্ডলার মারফত জাল বিস্তার করার চেষ্টা করছিল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, তারা ভারতের বুকে ভারত বিরোধী পোস্টার লাগাচ্ছে এটা জেনে যে সেখানে বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স থাকে। তাহলে কি প্রচ্ছন্ন একটা মদদ বা প্রচ্ছন্ন একটা অকুতোভয় থাকার একটা পরিস্থিতিও প্যারালালি সমান্তরালে ছিল? দেখো, গত কয়েক মাস ধরে একটা বিষয় আমরা বারবার ধরে জানাচ্ছি যে বাংলাদেশে যতদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূসের সরকার ছিল ততদিন আইএসআই এর সঙ্গে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠতার কথা বারবার আমরা জানিয়েছি। আইএসআই এর শীর্ষ নেতৃত্ব তারা একাধিকবার ঢাকায় এসেছেন, ঢাকা থেকে বাংলাদেশের শীর্ষ আধিকারিকরা তারা পাকিস্তানে গিয়েছেন এবং তাদের মধ্যের যে আঁতাত, সেই আঁতাতের মূল লক্ষ্যই ছিল যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে আইএসআই ভারতের অভ্যন্তরে জঙ্গি কার্যকলাপ আরও বাড়াতে চায়। আর এই মুহূর্তে আমরা যে ঘটনাগুলো একটার পর একটা দেখাচ্ছি কার্যত সেই ব্লুপ্রিন্টেরই বাস্তবায়ন। আপাতত আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে যে মূল লক্ষ্য ছিল বাংলাদেশে বসে থাকা এই যে লস্করের হ্যান্ডলার, তার মূল লক্ষ্য ছিল ভারতের অভ্যন্তরে এমন একটা মডিউল তৈরি করা যারা ভারতের অভ্যন্তর থেকেই টাকা পয়সা অর্থাৎ ফান্ডিং এবং তার পাশাপাশি বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র সমস্ত কিছু নিজেদের মতো ব্যবস্থা করে নিয়ে এখানে যাতে হামলা চালাতে পারে। কারণ কাশ্মীর সীমান্ত দিয়ে বা পাঞ্জাব সীমান্ত দিয়ে অস্ত্র, গোলা বারুদ বা বিস্ফোরক নিয়ে আসা, বাংলাদেশ থেকে বিস্ফোরক নিয়ে ভারতে ঢোকা, সেটা কিছুটা সমস্যা হচ্ছিল এবং সেই কারণেই এই বিকল্প ভাবনা ভাবা হচ্ছিল। এই কাজ করার ক্ষেত্রে তারা মূল টার্গেট করেছিল ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের। এর মধ্যে যারা অবৈধ বাংলাদেশি তারাই মূলত এদের র্যাডারের মধ্যে ছিল এবং তেমন একটি টিম বা তেমন একটি মডিউলও তারা তৈরি করে ফেলেছিল যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা কি কাজ করবে তাদের কাছ থেকে কয়েকটি ক্রেডিট কার্ড পাওয়া গিয়েছে, অর্থাৎ তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা তারা প্রাথমিকভাবে নিজেদের হাতে বা সেই টাকাকে ব্যবহার করে তাদের যা যা প্রয়োজনীয় জিনিস তারা তা কেনার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, তাদের লক্ষ্য কী ছিল তা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গাতে একটা আতঙ্কের পরিবেশ শুধু তৈরি করা নয়, তার পাশাপাশি রাজনৈতিক একটি বার্তা দেওয়া যে ভারতের অভ্যন্তরে লস্কর সক্রিয়, সেই কারণেই তারা দিল্লি থেকে শুরু করে একাধিক জায়গাতে তারা পোস্টার লাগিয়ে সক্রিয়তার দায়িত্ব দেওয়া হয়েছিল উমারকে এবং দায়িত্ব দিয়েছিল সাব্বির। তার নির্দেশে দিল্লি এবং কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগায় ধৃত জঙ্গিরা। এখনো পর্যন্ত জেরায় এই তথ্যগুলো সামনে আসছে। ধন্যবাদ জ্যোতির্ময়।